আজকে আমি বানাবো জামের চাটনি। এটা খেতে ভীষণ ভালো হয়। আপনারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এখানে 400-র মতো জাম নিয়েছি। জামগুলো আমি সব এরকম কেটে নিয়েছি, এই যে এরকম করে এইভাবে। এইভাবে আমি সব জামগুলো কেটে নিয়েছি, এই যে, যাতে ভেতরে মশলা ঢোকে, নুন মিষ্টি সব ভেতরে ঢুকবে। সবগুলো এইভাবে কেটে নিয়েছি। আমি এই জাম দিয়ে চাটনি বানাবো, জামের চাটনি। কিভাবে বানাই দেখুন। জামের চাটনি বানাবার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। একটু পাঁচফোড়ন আমি ভেজে নিচ্ছি। পাঁচফোড়নের মধ্যে সব মশলাই আছে, মৌরি আছে, তারপরে মেথি আছে, কালো জিরে আছে, জোয়ান আছে, সব আছে। এটা আমি একটু হালকা করে ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা মতো থাকবে, ওই রকম গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার এটা ঢেলে নেব। একটু ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করব। আমি আচারটা, চাটনি আচার যাই বলুন না কেন, এটা 15 দিনের মতো থাকবে। আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন 15 দিন। এটা বানানোর জন্য সর্ষের তেল দিয়ে করলে সব থেকে খেতে ভালো হবে। আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি হাফ বাটি চিনি দিয়ে দেবো। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা গলে গেছে। এই চাটনিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি জামগুলো দিয়ে দেবো। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিচ্ছি, হাফ চামচের মতো। এবার ভালো করে ফুটবে। ফুটলে পরে জামগুলো বড় বড়, একদম রসগোল্লার মতো বড় বড় হয়ে যাবে। চাটনিটা হয়ে গেছে, জামের চাটনিটা। ঠান্ডা হলে আর একটু জমে যাবে। আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা আমি এখন ছড়িয়ে দিচ্ছি। গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে আরও জমে যাবে, খেতে ভীষণ ভালো হয়। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন।
আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি। শেষে আমি একটু গন্ধরাজ লেবু দিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দিয়ে। গন্ধরাজ লেবু দিয়ে আমি নামিয়ে নেব, তাহলে গন্ধটাও খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। একটু রেখে দেবো, তারপরে সার্ভ করব। জামের চাটনি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।